কোথাও নেই। আমি তো দেখেই গেলাম, বললাম না কেউ মন্দিরে ছিল না। কি অবাক কাণ্ড রে, মন্দির ফাঁকা, কে কোথাও নেই, অথচ ঘন্টা বাজছে। কি জানি বাবা, চল 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 চল। এই দাঁড়া তো। ओंकारं बिंदु संयुक्तं नित्यं ध्यायन्ति योगिना कामदं मोक्षदं चैव ओंकाराय नमो नमः। এই দেখ, ওখানে একটা পাকা বেল পড়েছিল। মন্দির থেকে বেরোবার পথে তো কারো চোখে কিছু পড়লো না। দাঁড়াও বাপু দাঁড়াও, গ্রামে যখন এসে পৌঁছেছো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমরা আগে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো, তারপর না, আমার বাড়ি পৌঁছে দিতে হবে না, আমার বাড়ি তো এখানে নয়। ও দিদি দেখো, মন্দিরে গিয়ে দেখি এই পাকা বেলটা পড়ে আছে। সে কি, এ তো দেখছি বিশ্বেশ্বর নিজের হাতে ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিচ্ছে। দাও দাও, বেলটা ফাটিয়ে ওকে খেতে দাও। খাও মা, খাও। তুমি নিশ্চয়ই কোনো পুণ্যবতী, তোমার পায়ের ধুলোয় আমাদের এই গ্রামটা ধন্য হলো। শোনো না, তোমরা কাল সারা গ্রামে রাষ্ট্র করে দিও আমাদের গ্রামে ভগবানের আশীর্বাদ ধন্য সন্ন্যাসিনীর পায়ের ধুলো পড়েছে। পুণ্যবতী মা এসেছেন আমাদের গ্রামে। না না না, দোহাই তোমাদের, আমি যে এখানে আছি সেটা কাউকে জানানো যাবে না গো। না না, এ আবার হয় নাকি? গ্রামের লোকেরা তো আশীর্বাদ দিতে আসবেই। হ্যাঁ তো, তুমি এক কাজ করো মা, তুমি ওই মন্দিরেই থেকে যাও। ওই মন্দির বড় জাগ্রত আর নিরাপদও, তোমার কোনো অসুবিধা হবে না এখানে। মন্দিরে বাবা বিশ্বেশ্বরের আশ্রয়? আমি পঞ্চমী নই, আমি চিত্রা। ব্যাস এটুকুই তোর পরিচয়? আমি সাপ, আমি ইচ্ছেধারী সাপ। পঞ্চমী মারা গেছে, তাই ওর রূপ নিয়ে আমি বাড়িতে আছি। কিন্তু আপনি তো সবটাই বুঝে নিয়েছেন। কি করে? আপনার নিশ্চয়ই অনেক ক্ষমতা। দয়া করে আমার আসল রূপ এই বাড়ির সবাইকে বলে দেবেন না। যদি বলে দিই, তুই আটকাবি কি করে আমাকে? মহিলা খুব একটা সহজ মহিলা নয়, ওনাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কিরে, বললি না তুই আমাকে আটকাবি কি করে? আমাকে আটকানোর মতো ক্ষমতা আছে তোর? তাহলে তো আপনাকে ছেড়ে দিলে ভুল হবে আমার। আপনি তো আমার সঙ্গে শত্রুতাও করতে পারেন, আর শত্রু শেষ রাখতে নেই এ কথা কে না জানে বলুন। মুখ খোলার আগেই আপনার ভবলীলা শেষ হয়ে যাবে।
কি তুমি এখানে? আমি আমি কখন থেকে তোমায় কোথায় না কোথায় খুঁজেছি। আপনি? উনি আমার কর্তা। কর্তা কর্তা। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। সঠিক লোকের হাতেই তোমাকে তুলে দিতে পারবো। আপনিও তো দেখছি সন্ন্যাসী, ভালোই হলো। আপনারা দুজনে মিলে ওই মন্দিরে থেকে যান। মন্দিরে? হ্যাঁ, এখন আর চিন্তা করতে হবে না। আপনারা দুজনে মিলে মন্দিরে গিয়ে বিশ্রাম করুন, আমরাও ঘরের দিকে যাই। এই চলো গো সবাই, চলো 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 চলো। কর্তামা, ওই মন্দিরে তাকায় নিরাপদ হবে গো। বাবা নীলকণ্ঠই যে আমার এখানে টেনে এনেছে। ওই শ্মশান ভৈরবী নিজের অশুভ মায়া বলে আর চাই খুঁজে পাক না কেন? অমন জাগ্রত মন্দির কি আর খুঁজে পাবে বলো দেখি? জাগ্রত? তবে আর কইছি কি, বাবা বিশ্বেশ্বর আমার আর আমার পেটের জন দুজনেরই খিদে মিটিয়েছে গো। আমি তোমায় পরের সবটা কইছি। তাই চল, বাবার চরণে গেলেই আমরা একমাত্র বাঁচবো পঞ্চমী, বুঝলি তো? তা না হলে ওই অশুভ শক্তি কোথা থেকে কখন কিভাবে আক্রমণ করবে কে জানে। চল আস্তে আস্তে উঠ। দেখি কিরে, আমার ভবলীলা সাঙ্গ করতে পারলি? আমার তো মনে হচ্ছে তোরই ভবলীলা সাঙ্গ হওয়ার সময় এসে গেছে। ক্ষমা ক্ষমা করে দিন আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি আপনার ভক্ত হয়ে থাকবো। আমার কোনো ভক্তের প্রয়োজন নেই। আমি উপকারের বদলে উপকার চাই। পারবি? পারবো। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সব পারবো। আমি শুধু এই বাড়ির ছেলের বউ হয়ে থাকতে চাই। আমি তোর আসল রূপের কথা কাউকে বলবো না, কিন্তু তার বদলে বলুন না কি চান আপনি, আমাকে কি করতে হবে আপনার জন্য বলুন, আমি সব করব। আমি তোর গর্ভধার চাই। গর্ভধার চান মানে? আমাকে তোর গর্ভধার দিতে হবে। তাতে অবশ্য তোরই সুবিধে হবে। এমনিতেই এই বাড়ির প্রত্যেকটা লোক জানে যে তুই গর্ভবতী, আর কয়েকদিনের মধ্যেই তোর গর্ভবতী হওয়ার চিহ্ন তোর শরীরে ফুটে ওঠা উচিত। তা যদি না হয় তাহলে সবাই জেনে যাবে যে তোর গর্ভ শূন্য। জ্বলে ওঠা আগুনের আয়না, দেখা কোথায় আছে পঞ্চমী, দেখা। আমার বাছা দুদিন ধরে জ্বরেতে গা পুড়ে যাচ্ছে, তুমি কি ওকে সুস্থ করতে পারবে মা?